কোনো গুনাহগার বান্দা যদি একবার আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা দুইবার জবাব দেন। নেককার বান্দা যাক ডাকলে একবার জবাব দেন, গুনাহগার ডাকলে দুইবার জবাব দেন, অর্থাৎ ডবল জবাব দেন। তো কি এবার দেখেন কেন সুস্থ সন্তান যদি মাকে একবার ডাকে, মা তাকে এক ডাকে একবার তাকান, আর অসুস্থ সন্তান যদি শায়িত অবস্থায় মাকে একবার ডাকে তাহলে মা 10 বার তাকায়। সুবহানাল্লাহ বলে না? একদম সুস্থ সবল বাচ্চা, 2 বছরের বাচ্চা মা 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 করে, মা ফিরে তাকায় না, যা থাক খেল কামাছে। কিন্তু অসুস্থ বাচ্চারা বিছানায় থাকে, মা একবার বলতে দেরি, মা ছুটে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ, বাস্তব না বাস্তব? হ্যাঁ, সুস্থ বাচ্চা ডাকলে কয়বার জবাব দেয়, আর অসুস্থ বাচ্চা ডাকলে কি করবে? সুস্থ বাচ্চা 70 বার ডাকলে ওকে জবাব দেয় না, অসুস্থ বাচ্চা। এই জন্য আল্লাহওয়ালারা ডাকলে আল্লাহ কর তুই ডাকতে থাক, আমি আর এক কাম করি। আর গুনাহগার একবার ডাকলে কয় কি লেগে ডাকছিস, কি লেগে কি লেগে ডাকছিস? আরে সুবহানাল্লাহ বলে না, কি বলে বল কেন ডেকেছি? আরে কিচ্ছা কথা, আমার কিচ্ছা কাহিনী আমার মনেও থাকে না, বলিও না, কিন্তু কিছু কিচ্ছা এমন আছে দিলের দাগ কাটে না। জুন্নুন মিসরি রাহমাহুল্লাহ তাআলা, ইনি নদীর পাড়ে বসে বসে কাপড় ধুচ্ছিলেন, কাপড় ধুইতেছিলেন। হঠাৎ দেখলেন নদী থেকে একটা কচ্ছপ উঠে জমিনে উঠে গেছে, আর জমিন থেকে একটা বিচ্ছু আইসা কচ্ছপের পিঠে বসে গেছে। কি করছে? জুন্নুন মিসরি বুঝতেছিলেন যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে। কচ্ছপটা বিচ্ছুটাকে পিঠে নিয়ে নদীর ওপারের দিকে রওনা দিল। প্রসঙ্গক্রমে আরেক কথা কই, নদীর দুপার কিন্তু একসাথে ভাঙে না, একসাথে গড়ে না। এপার ভাঙে ওপার গড়ে, বলেন কি বলছি বলেন? দুপার একসাথে ভাঙে, দুপার একসাথে গড়ে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার আখিরাত একসাথে গড়ে না। যদি এ পাশ ভেঙে দিতে পারেন তো ও পাশ গড়ে যাবে। সফিউল্লাহ বুঝে নাই, সফিউল্লাহ বুঝতো না, অ্যাডভোকেটে বুঝতো না, বুঝতো না, ব্যাংকারে আর অ্যাডভোকেটে বুঝতো না। কি বলছি? আল্লাহ ব্যাংকাররা ব্যাংক থেকে বাইরে করার তৌফিক দেখ, অ্যাডভোকেটরা অ্যাডভোকেটগিরি থেকে বাইরে হওয়ার তৌফিক দান করে। কি বলছি? একসাথে দোনোকুল গড়ে না। কি বলছি বলেন? মুখস্থ হয়েছে? কি বলছি? একসাথে দুই কুল, একসাথে 2 কুল গড়ে না। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা ভাবলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। এবার দেখলেন কচ্ছপটা বিচ্ছুটাকে পিঠে নিয়ে সোজা ওপারের দিকে রওনা দিয়েছে। হযরত জুন্নুন মিসরি একটা নৌকাতে উঠলেন, দেখি কি ঘটে, দেখি। হযরত জুন্নুন মিসরি নৌকা দিয়ে ওই পারে গেলেন, গিয়ে জুন্নুন মিসরিও নামলেন, চোখে চোখে রাখলেন, দেখি কচ্ছপ কোনখান দিয়ে নামে। কচ্ছপটা ওই পারে নামলো, আর বিচ্ছুটা লাফ দিয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ কয় না? বিচ্ছুর লাগে নৌকা সাপ্লাই দিছে কে? এই যে আল্লাহ বিচ্ছুরে দিয়া কচ্ছপের দিয়া নৌকাতে এভাবে সাপ্লাই দিছে। হামাসের রসদ আল্লাহ তাআলা এভাবে সাপ্লাই দেয়। হামাসের রসদ আল্লাহ কেমনে সাপ্লাই দেয়? এভাবে সাপ্লাই দেয়। ওরাই হয়রান, এত চোখের এত 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 কিছুর ভিতরে এরা কি পায়, এরা পায় কোথা, কেমনে কেমনে দেয়? এভাবে দেয়, এভাবে। ওরাই বলা বলি শুরু হয়ে গেছে। এটা ঐশ্বরিক ছাড়া কিছু হবে না, এটা অদৃশ্য শক্তি ছাড়া কিছু হবে না। প্রতিটা আমেরিকার নিউজ শুধু অদৃশ্য শক্তি। এটাই ঈমান পুছিয়ে দিবে। পৃথিবীতে এমন কোনো ঘর হবে না যেখানে ঈমান পুষবে না। দেখছেন কিভাবে পৌঁছাচ্ছে? শুধু এক আওয়াজ, কি আওয়াজ? অদৃশ্য শক্তি। হযরত জুন্নুন মিসরি দেখলেন কচ্ছপটা থেকে বিচ্ছুটা নেমে গেল, নেমে সোজা উপরের দিকে ঘাটের দিকে জঙ্গলের দিকে রওনা দিল। জুন্নুন মিসরি পেছনে 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 রওনা দিলেন। এবার গিয়ে দেখলেন একটা কতগুলো গরু বা ছাগল চড়তেছে মাঠে।
আর একটা রাখাল মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। মদ খেয়ে কি বেহুশ হয়ে পড়ে আছে। জুন্নুন মিস্ত্রি দেখলেন একটা বিষাক্ত সাপ ওই রাখালটাকে ছোবল মারার জন্য এভাবে তৈরি হয়ে, শুধু ছোবলের বাকি 1 সেকেন্ড বাকি। আল্লাহ! আর ঠিক এমন তেমন অবস্থায় বিচ্ছুটা গিয়া সাপের লেজের মধ্যে একটা কামড় দিছে। বাস জুন্নুন মিস্ত্রি দেখলেন সাপটা ঘুরে পড়ে গেছে, সাপটা মরে গেছে। সাপটা কি এবার কি করলো? আল্লাহু আকবার! বিচ্ছুটা আবার সোজা ঘাটের দিকে রওনা দিল, নদীর দিকে গিয়ে দেখে কচ্ছপটা এখনো আগের মতো বসা। আবার পিঠে উঠে বসলো, কচ্ছপটা আবার আগের মতো রওনা দিয়ে দিল। জুন্নুন মিস্ত্রি বুঝলেন কচ্ছপটা এটার বাড়ি হলো ওই পারে, তার বিবি বাচ্চা ওখানে, আন্ডা বাচ্চা ওখানে। আল্লাহ! লেকিন রব তাকে বা এই যুবককে বাঁচাবার জন্য এতটা ইন্তজাম করেছেন। সুবহানাল্লাহ! কোন কিতাবে লিখছে জানিস? তাফসীরে কবীরে লিখছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রবের তাফসীরে লিখছে। এবার জন্য মিস্ত্রি ঠায় দাঁড়িয়ে আছেন, দেখি কি হয়। সাপটা তো মরে গেছে। তো এই যুবক এবার আস্তে আস্তে যুবকের হুঁশ ফিরে আসছে। ফিরে এসে দেখে এক বড় এক বুজুর্গ দাঁড়িয়ে আছে সামনে, আবার একটা সাপ, বিষাক্ত সাপ মরে পড়ে আছে। তো যুবক বলল, কিছু তো বুঝে আসে নাই, আপনি কে? সাপ কি? এবার জুন্নুন মিস্ত্রি বললেন, যুবক, তুমি তো রবকে ভুলে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছো, আর রব তো তোমাকে বাঁচাবার জন্য এতটা ইন্তজাম করেছে। কি তিনি তো আছেন আগের মতোই। আচ্ছা, যদি এই ফর্মুলা না হইতো, আপনি কি মনে করেন এই সমাজের সবগুলো বদমাশ এভাবে টিকে থাকতো? কথা কম। সবগুলো মদ্যপ এভাবে টিকে থাকতো? সবগুলো জুয়ারি এভাবে টিকে থাকতো? বাঁচাচ্ছে কে বলেন? হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ একবার কোথাও যাচ্ছিলেন, দেখলেন এক যুবক মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদম মনে মনে ভাবতে থাকলেন, এটা তো আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ! এটা তো কার বান্দা? হযরত ইব্রাহিম ইবনে আদম একটুখানি পানির ছিটা দিয়ে যুবকের মুখে ছিটা দিল। ইব্রাহিম ইবনে আদম দেখলেন যুবকটা হুঁশ এসে গেল। হযরত ইব্রাহিম ইবনে আদম নিজের মতো চলে গেলেন, যুবকের গতিতে চলে গেল। রাত্রিবেলা ইব্রাহিম ইবনে আদম খাবে দেখলেন, স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা আরশে আজিমের গায়ে সমস্ত ওলিদের একটা নামের তালিকা টাঙ্গিয়েছে, আর এই যুবক জুনায়দার শিবলির উপরে এই যুবকের নাম। আজকের মদ খাওয়া যুবক এই রাতে এতটা দামি হলো কিভাবে? হযরত ইব্রাহিম ইবনে আদম স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো, আল্লাহ বুঝে তো আসে নাই, মদ খাওয়া যুবক মদের ঘুরে বিভোর হয়ে পড়ে আছে, আপনি তাকে এতটা দাম দিলেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, আমার খাতিরে তুমি তার চেহারা ধুয়ে দিয়েছ, তোমার হাতের খাতিরে আমি তার হৃদয় ধুয়ে দিয়েছি। কি হয়? সুবহানাল্লাহ বলে না? তুমি আমার বান্দার মুখে পানি ছিটা দিয়েছো কেন? আমার বান্দা, আর আমি ওর দিল ধুয়ে দিয়েছি কেন? ইব্রাহিম ইবনে আদমের ছোঁয়া। কি হয়? আজীব না? হ্যাঁ, এই জন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শের দাম আছে না নাই? কিন্তু 24 ঘন্টা কি থাকা যাবে? তাহলে 24 ঘন্টা কি দিয়ে লইয়া চলবেন? সুবহানাল্লাহ! বাকি সময় কি নিয়ে চলবেন? বাকি সময় জিকির নিয়ে চলবে। মাঝে মাঝে ডাক্তার দেখানো, ডাক্তারের কাছে বুঝি 24 ঘন্টা থাক? হ্যাঁ, 24 ঘন্টা? আচ্ছা, যদি হাসপাতাল গিয়েও ভর্তিও হন তো ডাক্তার বুঝি 24 ঘন্টা থাকবো? আশ্চর্য না? কিন্তু আমরা এতে কাফে আলহামদুলিল্লাহ 24 ঘন্টা থাই। 10 দিন রুগীর কাছে 24 ঘন্টা থাই। আলহামদুলিল্লাহ বলে না? আমরা 10 দিন কি থাকি বলেন? রুগীর কাছে আমরা 24 ঘন্টা থাকি আলহামদুলিল্লাহ। বহরহাল, সুস্থ সন্তান যদি একবার ডাকে, সুস্থ সন্তান 70 বার ডাকলেও মা কি বলে? থাক, আগে কাম করিল। কথা কন। এই জন্য কোনো আল্লাহু আকবার। আজকে কি হইতেছে? জোয়ার আসতেছে কেন? মেহমান যে দূর দূর থেকে আসছে, এই জন্য বগুড়া থেকে আসছে, সিরাজগঞ্জ থেকে আসছে, গাজীপুর থেকে আসছে। যত দূর তত নূর বলে। আপনারা তো বাঞ্ছানগর থেকেও আসতে পারলেন। হ্যাঁ,
সুস্থ সন্তান যদি একবার ডাকে তাহলে মা এক ডাকে একবার তাকান, আর অসুস্থ সন্তান যদি শায়িত অবস্থায় মাকে ডাকে মা 10 বার তাকান। সুবহানাল্লাহ বলে। ঠিক তদ্রূপভাবে যারা গুনাহগার, তারা অসুস্থ, তারা একবার ডাকলে আল্লাহ তাআলা 1000 বার জবাব দেন। এই জন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগারকে বলেছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দারা। সুবহানাল্লাহ। কাকে বান্দা বলেছেন? দেখছেন নি?